রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসাবে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী। ১৫ই আগস্ট ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বর রাফা প্লাজা সহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র জনতা অবস্থান নেয়। গত ৫ই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এবং দলটির কেন্দ্র থেকে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ১৫ই আগস্ট শোক পালন করতে সারা দেশ থেকে নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হওয়ার আহ্বান জানান। সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষে ফেসবুকে কর্মসূচির ঘোষণা দেন। ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থানকারী আন্দোলনকারীদের শেখ হাসিনা এবং সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সাম্প্রতিক আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন এবং শেখ হাসিনার বিচার দাবি করেছেন তারা। বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। এই দিন সরকারি ছুটির দিন ছিল। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ১৫ই আগস্টের সাধারণ ছুটি বাতিল করে।